লাড্ডু খেতে ভালোবাসেন? আজকের এই রেসিপি দেখে বাড়িতে থাকা যে কোনো পলিথিন পেপার দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দোকানের স্বাদে মতিচুরের এই লাড্ডু রেসিপি। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। উপর থেকে কত সুন্দর দেখতে আর ভিতর থেকে একেবারে সফট, পুরোপুরি দোকানের স্বাদ। মতিচুরের এই লাড্ডু রেসিপি বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করুন। চলুন ঝটপট আমার সাথে রেসিপি দেখুন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতেই একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসন এখানে অবশ্যই চেলে ব্যবহার করবেন। এখন এই বেসনের মধ্যে 1/2 কাপ জল অ্যাড করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 কাপ বেসনের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। মানে আপনারা যতটা পরিমাণে বেসন ব্যবহার করবেন তার অর্ধেক জল ব্যবহার করতে হবে। দেখুন এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পলিথিন পেপারের মধ্যে ঢেলে এই লাড্ডু রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। সেটা দুধ, চিনি কিংবা নুন যে কোনো প্যাকেটই হতে পারে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। কিছুটা ব্যাটার আমি এখান থেকে বাঁচিয়ে রেখেছি। এখন পাইপিং ব্যাগটা আমি ভালোভাবে মুড়ে উপর থেকে গার্ডার দিয়ে আটকে দেব। এখন লাড্ডুর মতি বানানোর জন্য পাইপিং ব্যাগের মুখটা আমি একেবারে ছোট ছিদ্র করে কেটে নেব। অপর পাশে চুলোয় তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পাইপিং ব্যাগটা উপর থেকে আলতোভাবে চাপ দিলেই দেখবেন বেসনের ঘোলটা তেলের উপর জলের ফোঁটার মতো পড়ে যাচ্ছে। মতিগুলো খুব বেশি তেলে ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট হালকা আছে ভাজার পরই আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর মতি তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি পুরো ব্যাটারটার মতি তৈরি করে নেব। এই পদ্ধতিতে একবার হলেও লাড্ডুর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সমস্ত মতি ভাজা হয়ে গেলে তুলে রাখা বাকি ব্যাটারের মধ্যে লাল রং মিশিয়ে আমি সেই ব্যাটারেরও ছোট ছোট মতি ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট ভেজে তেল থেকে মতিগুলো তুলে নেবেন। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু পুরোপুরি ঘিয়ের মধ্যেও করে দেখতে পারেন। দেখুন সমস্ত মতি আমার ভাজা হয়ে গেছে। এখন এটা এক পাশে রেখে দিয়ে গ্যাসের চুলোয় আমি বসিয়ে দেব একটা কড়া। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, সাথে 1 কাপ পরিমাণ চিনি। মানে বেসনের পরিমাপে আমি এখানে চিনি ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, যাতে লাড্ডুর মধ্যে একটা সুন্দর কালার আসে। চিনিটা ভালোভাবে জলের সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মতি। এখন এই মতিটা অনবরত নাড়াচাড়া করে রসটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে থেতো করে রাখা এলাচ, সাথে লাড্ডুর মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ঘি দেওয়ার ফলে লাড্ডুর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই দেখুন রসটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরই অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের তালুতে নিয়ে আমি গোল গোল লাড্ডুর আকারে গড়ে নেব। দেখুন কত সুন্দর লাড্ডু বানিয়ে ফেলেছি। এই একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। এখানে 1 কাপ বেসন থেকে আমি মোট 10টা লাড্ডু বানিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।